হ্যাঁ স্যার এসে গেছেন? ঠিক আছে স্যার, সাধ্য 38 আমি বলছি সকাল আছে বাজার গেছিল? সকাল আজ বাইরে যায়নি। আচ্ছা, কালকে তো বাজারে ঘুরছিল? কালকে বাইরে ছিল, চলে গেছিল। আচ্ছা, তোমার সঙ্গে ফোনে লাস্ট কখন কথা হয়েছে? কালকে ফোনে লাস্ট আমার সঙ্গে 9টার সময় কথা হয়েছে। আজকে আজকে আমার সঙ্গে রাত্রে 8টার সময় সকালে ফোন করেছিল, ফোনে পাইনি, ফোন তোলে না। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত। আর তোমার সঙ্গে কোনো ঝগড়া অশান্তি ফোন কিচ্ছু হয়নি। আমি কালকে রাত্রিবেলা চাল ডাল কিনে কাটে দিয়ে আমি ঘরে গেছি। আচ্ছা, এখানে এসেছিল? এখানে এসে ওরা একটা ভাগনা চালো, ওই ভাই বোনের ছেলেটা, এর বড় ছেলেটা। আমি 9টার সময় এখান থেকে ঘরে চলে গেল, যে আমি আমার ঘরে চলে গেলাম, তুই বস থাক। তুই বললো কালকে আমি চাপাডাঙ্গা কাজে যাবো। কে? আমাদের বউ, যে চাপাডাঙ্গা কাজে যাবো। তারপরে সকাল 8টা থেকে ফোন করছি, ফোনে আমি পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমি ইনার ছেলেকে ফোন করেছি, ইনার ছেলে এখানে ছিল। হ্যাঁ, ইনার ছেলে এখানে ছিল। ইনার ছেলেকে বলে তুমি থাক, তাহলে আমি ঘরে চলে যাচ্ছি। আচ্ছা, আমি সকালবেলা 8টার সময় ফোন করছি, ফোনে আমি পাইনি। আচ্ছা, আমি মনে হয় কাউকে পাইনি। তারপরে ওর বোনের ছেলেকে ফোন করেছে, বোনের ছেলে ছিল কাল রাত্রে। আমি বোনের ছেলেকে দিয়ে আমি চলে গেছি এখান থেকে। বোনের ছেলে এখানেই থাকতো, ওর ছেলেটা এখানেই থাকতো। আচ্ছা, ওকে দিয়ে আমি চলে যাচ্ছি, বাবু তুই থাক, আমি কাজ আছে, আমি চলে যাবো। বললো আজকে থাকবে না, আমি না থাকবো না। আচ্ছা, এই কথা বলে আমি চলে গেছি। ওর নাম কি? মহিলার নাম? আফসোনা খাতুন। তোমার নাম? তোমার নাম? বাদশা। কি বাদশা? সে? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? অমিত্র। আচ্ছা, এই জায়গাটার নাম কি? ফুরফুরা ফুলবাগান মাঠে। একাই থাকতো? একাই থাকতো এবং ওর বোনেরা থাকতো। তোমার কি কারো সন্দেহ আছে? না, আমি কারো সন্দেহ নেই। আচ্ছা, কারোর সাথে ঝগড়া অশান্তি কোনো শত্রু মনে হয় না? আমার মনে কিছু হয় না। আচ্ছা, এখন ঘটনাটি ঘটেছে, কে দেখলো প্রথম? ভাগনাকে ডাকো। ভাগনাকে থাকতো। স্যার কোথায় গেল? স্যার বাবু, এখানে দাঁড়া। হ্যালো, তুমি কি দেখলে আজকে এসে? কি দেখলে? আমি 4টার সময় কাজে গিয়েছি। হ্যাঁ, আমি যখন 4টার সময় কাজে, তখন তোমার মাসি কোথায় ছিল? ঘরে ছিল। ঘরেই ছিল? কি করছিল তখন? আমি ঘুমোচ্ছিল না জেগেছিল? জেগেছিল। আচ্ছা, তুমি এখানেই শো? আচ্ছা, আমি কত দূর কাজে গেছিলে? কোথায় কাজে গেছিলে? আমাদের বাজারে। আচ্ছা, এই হাটে। তোমার নাম? তোমার বাড়ি কোথা? আমার দুর্গপুরে বাড়ি। আচ্ছা, একে কে মারতে পারে মনে হয়? কারোর সঙ্গে ঝগড়া? কালকে তোমার এইটা কে হয় এসেছিল? কাল এসেছিল? কালকে এসেছিল। কখন এসেছিল? ওই রাত্রে, তখন অত খেয়াল করি। আচ্ছা, কখন গেছে? কতক্ষণ ছিল এখানে? কারোর সাথে ফোনে ঝগড়া অশান্তি কিছু হয়েছিল? বলতে পারছি না। তুমি তো ঘরে ছিলে বলছি। আমি ছিল, আমি অত ঝামেলা দেখি। কটা ঘর আছে এর মধ্যে? কটা ঘর? একটাই ঘর? ওই একই ঘরে সব থাকো? তাহলে কোনো অশান্তি ঝগড়া হয়েছে মনে হয়? আমি বলতে পারছি না। খালার সাথে খালুর সাথে ঝগড়া হচ্ছিল দেখেছি, বা কারোর সঙ্গে অন্য কারোর সঙ্গে ফোনে চলে যেতে খালা শুয়ে পড়লো না। আমি যতক্ষণ খালু তখন চলে গেল, তখন আমি আমার মা বাড়িতে শুয়ে পড়লো। শুয়ে পর আমি চলে গেছি। আমি খালা বললে যা চলে যা, তো 4টে বেজে গেছে, চলে যা। আচ্ছা, আমি তো চলে গেছি। আচ্ছা, এসে আমি ভাত খাওয়ার জন্য তাদেরকে এসছি, এসে দেখি রক্ত পড়া আছে। কখন এসছো তুমি আজকে? এই মাত্র? এ তো টাটকা, কিছুক্ষণ আগের ঘটনা, এটা দেখে লাগছে। আচ্ছা, আপনার কি হয় এটা? বোন হয়। আপনি কোথায় ছিলেন? আপনার বাড়ি কোথায়? বাড়িতে তো মালা শরীফের। আচ্ছা, কে খবর দিল আপনাকে? আমার ছেলে। এটা ছেলে আপনার? আচ্ছা, আমার ছেলে খবর দিয়েছে। আচ্ছা, আমি ফোন করলাম, আমি মনে হয় কোথায় আছে, ভাত খেতে আসুনি। খালা রান্না করে বলছে, মা খালা এরকম তারা এই। আচ্ছা, আপনার কি কারো সন্দেহ আছে মনে হয়? না, সন্দেহ আছে মনে হয় না? হ্যাঁ, তোমার বোনের সঙ্গে কতদিন বিয়ে হয়েছে? অনেকদিনই বিয়ে হয়েছে, কিন্তু বোনের সাথে সবসময় টুকুর মুখে এমনি স্বামী স্ত্রী তো সবসময় লেগেই আছে। এমনি স্বামী স্ত্রী তো হয়। এর খাট নিয়ে এলো কিনে, এই কদিনই 2-3 দিন হলো খাট কিনে এলো ভাই। খাট তো ড্রেসিং টেবিল না কি সব নিয়ে এলো। ফোন করে ভাই বললো, বাবু এইগুলো কিনে দিয়েছি, আপনাকে একটা পয়সা। তোমার বোনের সঙ্গে কতদিন বিয়ে হয়েছে? মোটামুটি বছর 4-5 হবে। 5 বছর বিয়ে হয়েছে। তোমরা তাহলে ক বোন? তোমার নাম কি? আমার নাম রুকসুনা। আচ্ছা, ওর নাম কি? আফসুনা। আফসুনা। আচ্ছা, আমার নাম রুকসুনা।
আর ভাই কোনটা? ভাই বড় ভাই আছে। মিন্টু মানে কি কারোর উপর সন্দেহ আছে? কার সাথে ঝগড়া অশান্তি কিছু হচ্ছে? আর তোমার স্বামী ওনার বোনাই ছাড়া কার সাথে হতে ঝগড়া অশান্তি হতো না? না, ও সারাদিন বাড়িতেই থাকে। এখন আপনারা কি চান? আমরা কি চাই বলতে, পুরা তদন্ত করুন, কে মেরেছে এটা চোরটা ধরুন, তার তদন্ত চাই। মানে দোষী সাজা চাই। এইটা হচ্ছে ওনার বড় ভাই। এইটা আমার বড় ভাই, এটা বড় ভাই, ছোট ভাই বাইরে। আপনার কি মনে হয় কারোর উপর সন্দেহ আছে? সন্দেহ নেই দাদা, আচ্ছা, করেছে সেটা কোনোদিন ঝগড়া অশান্তি বোন আসছে হতো কি? হ্যাঁ, আমি এদিকে এসছি আমার বড় ভাই এসতো নি আমাদের এদিকে। কেউ ফ্যামিলিতে এসতো নি, যা এসতো এরা বোনেরা এসতো, তাদের আমাদের বউ ঝিউড়ি কেউ কোনোদিন আসে না। যা হয় এরা বুনে আর ইউ আসে না। ওনার যে প্রথম বিয়ে কোথায় হয়েছিল? প্রথম বিয়ে বিহারে হয়েছে। বিহারে? ওনার সঙ্গে কোনো সম্ভব ওরা কিছু করতে পারে মনে হয়? কেউ নেই। আচ্ছা, তার স্বামী তো মারা গেছে। আর ওইখানে ওর একটা মেয়ের বিয়ে হয়েছে ওইখানে। এখন দেখতে এখন পাচ্ছেন মোটামুটি এখানে আমি আসার পর আমাকে একটা কথা বাদশা বলছে আমার মনে হয় ওর ছোট মামা, সন্দেহ করে বলছে আমার ছোট মামা ওই মানে কার ছোট মামা, মেয়েটার না বাদশা? মেয়েটার ছোট মামা। আচ্ছা, ও যেটা বলছিল বাদশা আমায় বলছে ওই ছোট মামাই করতে পারে, এরকম বললে বাদশা। কিন্তু বাদশা যে কান্না কাঁদছে, ও কান্নাটা কান্না নয়, এক ফোঁটা পানি বেরোয় না। আমার সন্দেহ একটু এর ওপরও হতে পারে, কিন্তু সন্দেহ করে বলাটা ঠিক না। আপনার বাদশার সন্দেহ আছে একটু হলো? একটু সন্দেহ লাগছে। তুমি কি এই কথা বলেছিলে? ও ধরো এগিয়ে দিকে তদন্ত করে ধরতে হবে। এটা ঘুরিয়ে ধর। তুমি কি এই কথা বলেছিলে? এইখানে এমনি ওর ছোট মামার সঙ্গে দ্বন্দ্ব ছিল। আচ্ছা, কতদিন আগে দ্বন্দ্ব? এটা বিরাট দ্বন্দ্ব লেগে গেছে। আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে কোনোদিন ঝগড়া শান্তি হয়েছিল ফোনে বা কোনো সামনাসামনি? না, তাহলে উল্টোপাল্টা ভাষা বলতো আর বলতো। কতদিন আগে ওটা? কত বছর 3 আগের কথা। তাই এখন তুমি ওনাকে সন্দেহ করছো কি করে? এখন সব বলা করছে আমি তো ওই ছাড়া কেউ হতে পারে না। ইনারা তো বলছে তুমিও করতে পারো এই কাজ। সেইটা যদি আমি যদি প্রমাণ আমি যদি করে থাকি আমার সাজা হবে। সাজা নিয়ে নেবো। আর আমি কালকে এখানে 9টার সময় এখানে ও বললো আমার কাছে আনাজ নেই, চাল নেই, ডাল নেই। 9টার সময় আনাজ, চাল, ডাল আমি কিনে দিই। এই ছেলের হাঁটান সব দিয়ে দেবো। চা পানি খেয়ে আমি এখান থেকে চলে যাবো 9টার সময়। সকাল 8টা থেকে আমি ফোন করছি, ফোনে আমি আর পাচ্ছি না। লাস্ট থেকে 10টার সময় ফোন করেছি ছেলেটাকে। আমি হ্যাঁ তোর খালা কোথা? এদিকে খালা তো ঘরেই আছে গো। আমি যদি খালাকে ফোনে পাচ্ছি না, কি ব্যাপার? তখন বলতে আমি এখানে কাজ করছি, আমি গিয়ে তোমায় ফোন করছি। এই আশপাশে বাড়ি কার আছে গো? পাশে বাড়ি কার আছে? আর একটা চাস্তো বোনের ঘর আছে ওই ঘরটা। এ তো একদম মাঠের মধ্যে বাড়ি, কেউ দেখে না? বাড়ির পাশে কে আছে? স্বামী না পাশে ওনারা কেউ দেখেছে মনে হয়? কোন লোক অচেনা লোক আসতে দেখেছে কেউ মাঠ দিয়ে বা পা দিয়ে? এইখানে আয় না, ওইখানে দেখি না ওই মেয়েটা চারটা গুটিয়ে নেই? থাকি না, আমি আচ্ছা, আসি চলে যাই। কে আছে মেয়েটাকে দেখো তো? ওই ফর্সা করা হয় যেটা মাথায় কাপড় দিয়ে যত শানি দেখাও তো। ওই যে মুখ বাঁধছে। ঠিক আছে, বাদুক আসবো দিয়ে দিন। আচ্ছা, আপনারা কি এই বাড়ি বা পাড়া দিয়ে বা মাঠ দিয়ে কাউকে অচেনা লোক আসতে দেখেছেন? কাউকে আমি চোখে দেখিও নি, জানিও নি। ওর দোর দিয়া কদিন ওর বোন ছিল, ওর বোন চলে গেছে, ওর দোর দিয়াই থাকে। আচ্ছা, এবার কালকে সন্ধ্যাবেলা বললো কাজ নেই, কাজে যায়। ওই লোকটা থাকে সি, আর ওই মেয়েটা আমায় বলছিল যে আমি একা থাকি তো। এবার আমাকে বলছে শুবি, আমি ওই বাড়ি শুতে যাই। আর না শুবুনি বলতে ওরা দুজনে চলে এলো। এবার শুয়েছে কি শোয়নি, কি ওই লোকটা ছিল কি ছিল নি আমি চোখ কতক্ষণের ঘটনাটা? আজকের না কালকের? আজকে সকালে? কালকে 7টা সন্ধ্যে 7টায়। আচ্ছা, আমার সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, না আমার সঙ্গে 1 মিনিট দিদি। 1 মিনিট। আচ্ছা, তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যে 7টার সময় ওই মহিলা ওইদিকে গিয়েছিল? ওর বরটাকে দুজনেই নিয়ে গেছিল। আচ্ছা, কোথায় গিয়েছিল? ওই তো আমাদের এই ঘরটা। উনি ঘুরতে গেছে আপনার? আচ্ছা, আমার ঘরে ভাত তরকারি আছে, খাবে না বোন, আমি যাবো। আপনাকে বলছিল শোয়ার কথা? যে ওনার কাছে শোয়ার জন্য হ্যাঁ, এই ঘরে সবে ডাকতে গেছে। আচ্ছা আচ্ছা, যে ওই 7টার সময় দেখেছি, তা বাদ এবার ওই লোকটা ছিল কি ছিল নি, কি ছিল আমি দেখি। হ্যাঁ, স্বামী। ওকে এখানে কি ওর স্বামী এসে কোনোদিন থাকতো না? হ্যাঁ, সব সময় থাকে। আচ্ছা, ওরা থাকতো, অনেকবার এসেছিল। রাতে থাকতো? রাতে থাকতো। আচ্ছা, ও বলেছে আমার কাজ আছে বলে অন্য চলে গেছে, কি তাও জানিনি, ছিল কি তাও জানি। আপনাদের এই বাড়িটা তাই তো? পাশের বাড়িটা? আচ্ছা আচ্ছা, আপনার কাছে সারাদিন মধ্যে কাউকে দেখেননি? না না,
কাউকে দেখিনি, ওই ছেলেটা ওর বোনের ছেলেটা এসে বললো তবে শুনি। আচ্ছা আচ্ছা, তাতা যা দেখি ঠিক আছে। আপনারা কেউ কিছু জানেন? না, আমরা ওরা কেউ কিছু জানি না। কি বলছিলেন আপনি, কি বলছিলেন? আমাদের এখানে বাড়ি না, সমুদ্রের ওপারে, আমরা জানি না। মানে কে বা কারা খুন করেছে কেউ বলতে পারছে না। মোটামুটি কিছুক্ষণ আগে ওনার ভাগনা আসে, এসে দেখে যে ওনার মামিমা যে মার্ডার হয়ে পড়ে আছে। মানে কে বা কারা খুন করেছে এখন কেউ জানে না। এখন জাঙ্গিপাড়া থানার প্রশাসন এসছেন, এখানে বিস্তারিত ব্যাপারটি দেখছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এলাকার লোক বা ওনাদের বাড়ির লোকের বক্তব্য যে যে দোষী তাকে ধরা হোক, দোষী উপযুক্ত শাস্তি পাক, এটা ওনাদের বক্তব্য। দেখতে পাচ্ছেন এখানে পুরো এলাকা আতঙ্ক হয়ে আছে। ফুরফুরা এলাকা, এটা হচ্ছে ফুলবাগান জায়গাটার নাম। এখন জাঙ্গিপাড়া থানার প্রশাসন এসেছেন। এটা হচ্ছে ফুরফুরা ফুলবাগান নাম আছে, এই জায়গার নাম হচ্ছে ফুলবাগান। একেবারে মাঠে হচ্ছে মানে আহুজের বাড়ির উল্টো দিকে, ঠিক পিছনে তাকালেই দেখতে পাবেন আপনারা এখানে হাজার হাজার লোকের জমায়েত হয়ে গেছে। এখন জাঙ্গিপাড়া থানার প্রশাসন এসেছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মানে ওনাকে নিঃস্বাস্থ্যভাবে মেরে একেবারে মুখ ফ্র্যাকচার করে দিয়েছে, যে একবারে ওনার ওখানেই প্রাণ হারিয়েছেন উনি, আমরা দেখলাম। এতে কেন ফোন করিস বাবা, আর কাজ খুঁজে পাই, অতি ফোন করছে। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোকের জমায়েত। ফুরফুরা, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আগে হচ্ছে তহাউজুরের বাড়ি, ঠিক তার পিছনেই হয়েছে তহাউজুরের বাড়ির পিছনেই হয়েছে। এটা হচ্ছে তহাউজুরের বাড়ি, দেখতে পাচ্ছেন। ঘটনাটি ঘটেছে ফুরফুরা পঞ্চায়েত এলাকা, ফুরফুরা ফুলবাগান, ঠিক মাঠের শেষে বাড়ি। আর কারোর বাড়ি নেই, ওনার বাড়ির পরে কোনো বাড়ি নাই। বাড়িতে তক্তাপোষের মধ্যে একদম ওনাকে নিঃস্বাস্থ্যভাবে মার্ডার করে রেখে চলে গেছে, মৃত অবস্থায় পড়ে আছে। এখন জাঙ্গিপাড়া থানার প্রশাসন এসেছেন, ওনারা বিস্তারিত ব্যাপারটা দেখছেন। হ্যালো, দেখ তুই আসবি কি? আমি তো এই যে এবারে পুলিশ এসে গেছে, নিয়ে চলে যাবে বডি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রাতের মারা নয়, সকালের, কিছুক্ষণ আগে, সকালের পর। ফোনগুলো সব জমা দাও, ফোনগুলো বাচ্চারা চলে যাও সব। হাসপাতালে আমরা গাড়িটা প্রসেস গুলো করি, তারপর আমিও যাবো, আগে বলতে পার করি, তারপরে নিয়ে আপনি যা বলার আছে স্যারকে বলো। 2 নম্বর শ্রেণীর ব্যাগটা ভরে দে। কিছু বলবে স্যারকে বলো, বলবে কিছু? নিয়ে চলে গেছে সেকেন্ড চেনে তো? না না, শেষ থেকে না না, তুই হ্যাঁ তাই ভরে দে।
ওরই হয়তো রান্না থালা ফেলা হবে, একটু দেখে নিন, ওর ভেতরে সার্চ করে দেখে নিতে হবে কি আছে। রান্না চলে আবার দেখে নিন না। আচ্ছা, রান্নাঘরটা দেখে নিতে হবে। তালা দিয়াই ছিল। এগিয়ে আসো দিকে ভাই। কাছে আসো। আচ্ছা, এসডিপি আসছে, বয়ান নেবেন। ঠিক আছে, হ্যাঁ স্যার। এ বাবু, বাবু ঘটনাটা কি দেখেছেন আপনারা? আমি ঘটনা দেখিনি, দেখ ও বললো তাই। 4টার সময় কাজে গেছে, হ্যাঁ আমার বোন জেগেছিল তখন ওকে তুলে দিয়েছে। আচ্ছা, আবার উই নিজে তালা মেরে দিয়ে গেছে। বোন না, ভাগনাটা। আচ্ছা, আবার এসে দেখে যে তালাই মারা, উই আবার এসে তালা খুলেছে, দেখছে পরে দেখে মার্ডার হয়ে পড়ে আছে। মানে তালা দেওয়াই আছে, হ্যাঁ, তার মধ্যে মার্ডার হয়ে গেল। তার মধ্যে মার্ডার হয়ে গেছে। মানে কে বা কারা করেছে সেটা জানেন না, মনে হয় কারোর উপর সন্দেহ। ভাগনাটা থাকে তো বোনটা। তোমারই বোন ওইটা? হ্যাঁ, নিজের বোন? আচ্ছা, চাস্তো বোন। আচ্ছা আচ্ছা, তোমার নাম? মশা আচ্ছা, ঠিক আছে। বাড়ি কোথায় তোমার? মায়ের পাড়ায়। ঠিক আছে। কি স্যার? বললে তালা চেনাতে বললে? হ্যাঁ বলেছি। কি পাড়া এটা? এটা হচ্ছে ফুলবাগান, ফুরফুরা ফুলবাগান, মাঠের ধারে একদম। আর তো হাউজের পিছনে করে দেবেন বাড়ি, পিছন সাইড। এদিকা পশ্চিম। আফসানা বেগম, স্বামীর নাম? বেগম আছে না অন্য কিছু? আফসানা বেগমই হবে তো। ওর বোনটা কোথায় গেল? ওই তো, ওইটা দিদি। ও দিদি, জুতোটা একটু ভেতরে ইয়েতে ভরে দিতে, ভেতরে ভেতরে ঢুকে দে। আপনার বয়স কত? চেকিং চলবে তো, কেউ ঢুকলে চেকিং পাবে, এইটাকে তালা মারবে চালাতে। আমার আনজাতে হবে না, আমার বড় ভাইয়ের হলে হবে। বড় ভাই বললে তো হবে। মোটামুটি 40-এর গায়ে, কেন আমার বড় ভাইয়ের বড় 40-এর গায়ে, ওই 37 ধরে নাও, 38 করে দিন। 37-38। স্বামীর নাম কি? শেখ বাদশা। হ্যাঁ, আছে আছে। ও তাহলে করে হাসপাতালে পৌঁছে দেবে। দুজন হাসপাতালে গেল রে, চেকিং আছে, ফোন করে না, ছেড়ে দেবে, চেকিং করছে। ওদের লোকেশন নিয়ে দেখলেন দাদা? এই হচ্ছে বাড়ি, দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যেই আছে, তালা দেওয়াই আছে। মানে ওখানে নিঃস্বাস্থ্যভাবে ওনাকে একদম খুন করা হয়, খুন করে চলে গেছেন। এখন জামিপাড়া থানার প্রশাসন এসছেন, এসডিপিও স্যার আসছেন, কি বলবেন তা আপনাদের দেখাবো বা শোনাবো। এলাকার লোক কি বললেন তাও আপনাদের দেখাবো। মৃত ব্যক্তির নাম আফসানা, ওনার স্বামীর নাম হচ্ছে শেখ বাদশা। এখনই বডিটা এসে নিয়ে যাবে। তোমাকে বলছে কাজ করি একসঙ্গে, সব কাজ করি। আমার একসঙ্গে ভিডিও আছে। চার দিন ধরে তোমার সাথে কত খেলাই দেয় এখন।
যে তালাটা তাহলে কি হবে, ঘরে তালা একটা মাঙানা যার কাছে তালা মেরেছে তো? না মারে না তো, হ্যাঁ মেরে দিয়েছে, ওই তালাটাই মারলো তো। না না তালা দরকার তো। না বডি তো বের করে না এখনো, তো বের করবে তো, ওইখানে আর কেউ ঘেঁচবে না, বুঝতে পেরেছি? প্রীতম বাবু চলে এলো। বাবু একটু সাহেব দিতে হবে। আমি তো একটু ভালো করে করো। কালকে না কবে দেখলাম তো কাজ। সানি আবার বের কর। এসডিপিও স্যার আসছে না, এম নয়, এসডিপিও স্যার বাইরে নেবো, আর একটা স্যার আসবে। বাচ্চাগুলো যাসনি বাবা, তোরা কি দেখবি? এখন না, ওই ধারে চল যা। কয় রাস্তায় ও সিআই সাহেব এসছেন, ড্রাইভার থানা ওসি সাহেব এসছেন, এরপর ডিপি সাহেব আসবেন, আসার পর বডিটা এখান তুলবেন। হ্যাঁ বলুন বলুন, কার 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 বাচ্চাটা? ও খাইয়ে দেবে, ওরা চিন্তা নেই, ও খাইয়ে দেবে বলছে খাওয়া দাওয়া হয়নি, টেনশন নেই, টেনশন নেই, ও চিন্তা নেই, ওগুলো নিয়ে আমাদের চিন্তা নেই। আপনিও যাবেন আমাদের সঙ্গে, ঠিক আছে? আপনি যাবেন, কোনো ভয় নেই। এটা নিয়ে যে অভিযোগটা হবে সেটা আপনার বয়ান হবে, আপনি দেবেন, ঠিক আছে? আপনি অভিযোগ দিতে যাবেন, ঠিক আছে? আপনি ইয়েটা করুন, আমরা সব করে দেবো, আপনার চিন্তা নেই। লোক তো ছবি তুলতে চাইছে না, বলছে তুলুনি। বুঝতে পারছেন এখানে হাজার হাজার লোকের জামায়াত, নিঃস্বাস্থ্যভাবে খুন করা হয়েছে এক মহিলাকে, মানে তালা মেরে যাই সকালবেলা, এবার এসে দেখছি তালা মারাই আছে, অথচ ভেতরে খুন হয়ে গেছে। বলছি ইয়েটা ভক্স সেন্টার, আমি আধ ঘন্টা হলো এসছি। মাঠে ছিল। ইসু আমাদের ডেড বডি ভ্যানটা এসছে, হ্যাঁ এসছে। ওকে ইয়ে স্ট্রেচারটা নিয়ে আসো, ওগুলোতে কাজে ব্যস্ত। কি সাথে বাবু, ও স্যার বিকাশ দা, সরে যাও। ইয়ে কোথায় গেল বিকাশ?
ওখানে চলে যা তাড়াতাড়ি যাও তোরা। কিছু করতে পারলো না কালে খবর বলছি আগেরবার আমার মেজো ভাইয়ের লাস্টে বললো আমিরা আজ আমি ধরে ছাড়বো, ধরলুনি। এই রাত আমি চাই সুমুকেই এক্ষুনি চাই, এক্ষুনি চাই আসামিকে। আপনি কে হন? আমি ওর ভাই হয়, ভাই চাষতো ভাই। তো ভাই আপনি চলুন থানায়, চলুন সাক্ষী টাক্ষী দেবেন, ঘটনা বলবেন আপনি করে কি হলো না হলো কি করতে না করতে, ঠিক আছে? ওটাকে দিতে হবে, ওটা সাক্ষী হ্যাঁ দিদির সম্বন্ধে কয়েকজনকে সাথে বেরিয়ে যাবে, সাত ভাইগুলো বেরিয়ে নেবে। কয়েক মাস আগে একটা হয়েছিল আমার মেজো ভাইয়ের আগামী বাবু সাইড দাও, বাবু সাইড দাও। কোন সালে হয়েছে? ও বাবু কোন সালে হয়েছে? 11 বছর 12 বছর হয়ে গেছে। 11 বছর অনেক পৃথিবী পাল্টে যায়। আপনি জানেন গুড়াপে একটা বাচ্চা মেয়ের রেপ এবং হত্যা হয়েছিল, তাতে ফাঁসি হয়েছে, করেছে এই জেলারই পুলিশ। আমাদের সাহায্য করুন, আমরা একদম ফাঁসি অব্দি নিয়ে যাবো। এখানেই তো ওই তো আপনি জানেন, এটা তো তাও মানে অপরিচিত মহিলা ওই সিংটিতে মানে শ্মশান ধারে লাশ পাওয়া গেল, তার আসামি সবকিছু প্রসেস হয়ে চলছে, তারও সাজা হবে। আসামি চাইবো ভাই, আপনি বলার জন্য হবে নাকি? বডির ইয়েটা নিয়ে যাবে, স্ট্রেচারটা আনো ভাই। বছর আসবেন তো? হ্যাঁ স্যার আসবেন 2 বছর? হ্যাঁ ওনার বাইরে নিতে হবে। এই যে সরিয়ান সরিয়ান, সাইডে দূরে যান, দূরে হয়ে যান, দূরে হয়ে যান। ট্রেচার টানছে দেখতে পাচ্ছেন, এতে করে বডিটা তুলবে এখন। হ্যাঁ সরে যাও, সরে যাও ভাই। টিচারে বডি উঠবে, রেডি হবে। এখানে সরিয়ান সরিয়ান, এখানে এই জায়গাটা সরিয়ান, বেরোলে এমনি সব সরে যাবে। ঢুকবো ভেতরে, ঢোকা যাবে না, অত লোক, বহু লোক ঢুকে গেছে, বুঝতে পারছেন, বহু লোক ঢুকে গেছে তো। এখন এই বডিটাকে রিকভার করতে যাচ্ছেন স্যারেরা, কেউ আসবেন না, রিকভার করতে স্যারেরা এখন যাচ্ছেন ভিতরে, দেখতে পাচ্ছেন বডিটাকে রিকভার। বাবু ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন বডিটাকে রিকভার করতে এখন যাচ্ছেন।
লাইটটা আমাকে দিয়ে দিক থেকে ভালো মারতে হবে এদিকে আর দেখবে সাইডে সোজান স্যার গার্ড হচ্ছে বা দিচ্ছেন মোবাইল ফ্ল্যাশটা জ্বালানি কেন চালু হয় না তো ভিডিও তোমার সত্যি বিকায়দা ঝাড় খুব খেতে কি দিচ্ছে না হাতে নিয়ে নাও ক্যামেরা ধরতে পারছি না হাতে ছেলে ভেতরে নয় এই পলিথিনটা না ওই পলিথিনটা ওই ভিতর থেকে বডিটা রিকভারি করছে, বাড়িতে যা সামান আছে স্যাররা দেখে প্রয়োজনীয় মতো জিনিসগুলো স্যার নেবেন, ওগুলো রিকভার করছেন। পেপার আছে এখানে, ওই তো মাথায় কুপিয়েছে কাটা মনে হয়। না 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 হ্যাঁ তা প্লাস্টিক আছে তো হাতে দিলে এটা ভিডিও চলছে তো দেখে নিচ্ছ। ওটা তো আনতে বললো দেখায়নি কোনো ঠিক আছে এবার ঠিক আছে। আপনি স্যার উদয়পুর মোড়টা পেরিয়ে বাড়ি থেকে এগোতে থাকুন, ডান দিকে পলিথিন স্যার পরাধীন দা স্যার ওই পরাধীন নিন ভালো হবে। এখন বডি ওখানটা রিকভার করছে দেখতে পাচ্ছি। তুলো 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 আর বাড়িতে একটু তুলো হবে, তুলো তুলো মেধার বলুন তো দিকে স্পঞ্জ তুলো। স্যার এইটা দিলে হবে, দেখুন এখন কেটে এই তো স্যার তুলো ওই দিয়ে দিন। কি করবেন ওই কাজে লাগাতে হবে, এখন এটা কাজে লাগিয়ে দিন, প্লাস্টিক তুলো ওটা। এখন বডিটাকে রিকভার করতে স্যারেরা ঢুকেছেন ভিতরে, বাড়ির মধ্যে যা আছে দেখছেন, যেগুলো প্রয়োজনীয় জিনিস ওগুলো ওনারা সিজ করবেন বা থানায় নিজে তদন্ত করবেন, দেখবেন। এখন বডিটা তুলবে, এবার তুলে নিয়ে আসবে স্যারেরা, মানে এসপি সাহেব ঢুকেছেন, সিআই সাহেব, ওসি সাহেব ঢুকেছেন, এবারে ডিএসপি সাহেব আসছেন। উনি কী বললেন আপনাদের তা শোনাবো, কিছুক্ষণের মধ্যে ডিএসপি সাহেব এসে যাচ্ছে। এখন এলাকা একদম আতঙ্কের মধ্যে আছে। নিঃস্বাস্থ্যভাবেই ঘরের মধ্যে তালা মারা থাকা সত্ত্বেও তার ভেতরে খুন হয়ে যায় ওই মহিলা। মানে ঘরে তালা মারা আছে, তালা খুলে দেখছে ভেতরে খুন হয়ে পড়ে আছে, অথচ চাল টাল কিছুই খোলায় না। সব সরে যাও, দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ প্রায় হাজার হাজার লোকের এখানে মানে ভিড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সরে যাও, সরে যাও, ওই যাতেন সব সরে যাও, ওই দিকতেন সরে যাও। জায়গাটা হচ্ছে জাঙ্গিপাড়া ব্লক, জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা। এটা হচ্ছে ফুলবাগান, একেবারে মাঠের মধ্যে। এখন স্যারেরা ঢুকেছেন, বডিটাকে রিসিভ করে নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন।
আরো লাগবে? প্লাস্টিক তুলো তো এটা। মেডিকেল তুলো। আরে তুলো হবে কারো বাড়ি, তুলো তুলো হবে দেখুন না, ও তুলো প্লাস্টিক তুলো চলবে না, মেডিকেল তুলো কারো বাড়ি হবে দেখো, জিজ্ঞেস করে দেখো না। ওই জিও সাহেব এসছেন দেখতে পাচ্ছেন, জিও সাহেব এখন এসছেন দেখতে পাচ্ছেন। সানি আমার পিছনে থাকবি না, বাইক নেবো থাকবে আমার সঙ্গে, এদিকে তো আসবেন না। এখন সিআই সাহেব ভিতরে আছেন, ওসি সাহেব আছেন, এখন এসডিপিও সাহেব এলেন এই মাত্র। স্যার কিছু বলবেন, দেখবো আপনাদের শোনাবো। স্যারের বাইরে নেবো। ঢুকছে এই সব সরে যাও, এখন বের করছে চলছে, বের করছে এখন বডি দেখতে পাচ্ছেন, বডি এখন বের করছেন স্যারেরা। খোল বাচ্চারা খোল, ছেলেগুলো কই? বেশি ঢুকি নিয়ে সব থাকবি সরে যাও সাইড বার করো, বড় করো জায়গা, বড় করো। বডিটা এখন রিসিভ করে স্যারেরা বের করেছেন, বডি নিচ্ছে। ধর ধর ধর, হ্যাঁ সব সরে যাও সরে যাও। এ সানি কাজে থাকবি, নিয়ে যাচ্ছে এখন বডিটা দেখতে পাচ্ছি। ভাইয়া সানি আয়, এখন স্যারেরা আছেন এখানে দেখছেন, ওনারা তদন্ত করছেন এখন স্যারেরা। এই সরে যাও ভাই, সরে যাও ভাই, সরে যাও কি আছে দেখি, ছবি এখানে এমনি ব্যবহারের জল কোথায়? ওই তো স্যার কল স্যার, কল আছে, একজন কলটা পাম্প করে দাও তো। এ বাবু যাও কলটা পাম্প করে দাও না, যাও। স্যার যাচ্ছে, কল পাম্প করে দিচ্ছে স্যার। সানি দেখি স্যার, সানি ওই সরুদা বুলা লাইট, আচ্ছা ওই লাইটটা না তোমার ডাকছি, ওই লাইটটা না বেহাতে হয়, ওটা বড় পার্সোনাল লাইট। এসডিপিও স্যার নিজে এখন স্কুল করছে স্যার। দেখি বুঝে গেল নেই, ডাক্তার ডাক্তার ডাক্তারকে বাইরে সরিয়া বাবা, সরিয়া বাবা।
বাইকটা সব নেবো খাবেন পাস চাবি তালা ওই তো তালা স্যার ভিতরে আছে তালা গিরিল আছে স্যার বড়গজি দেখো কে 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 তালা নিয়ে আসতে বললো তো বড়গজি কোথায় তালা একটা রয়েছে তো এখানে তালা রয়েছে চেনটা লাগবে বললাম যে বোনকে বললাম হ্যাঁ বললাম নিয়ে আসছি এই তো ডাক বরকজিকে ফোন কর এই বরকতির নাম্বার বিকাশ হ্যাঁ টেপটা ওই টেপটা হাতে আছে লক করতে হবে বাইরেটা লক করতে হবে নিচে দিয়ে বলছে নিচে চলছে নিচে ঠিক আছে আবার সামনে চলে গেছে আবার বন্ধ করুন আবার দেখি নিচেটা ঠিক আছে এবার একদম ওকে আছে আর কিছু করবেন না এই ঘরের মধ্যেই ছিল বাড়িটি মানে তালা দেওয়াই ছিল স্যার আপনাদের কি এটা খুলে পড়ে গেছে নাকি ওই আচ্ছা খাটের এটা ওখানে তুমি ফোন করো না ফোন নাম্বার নাও না এই ফোনটা সত্য দেখি বডিতে হাত দিইনি তাহলে ইয়ে হয়ে যাবে হ্যাঁ হ্যালো লাইভটা দেখ এখান থেকে এটা ফুটো করে এটা থেকে গুলিয়ে এই যে এটার থেকে নিয়ে এটা চেন মেরে তাহলে বিকাশ চেন স্যার আনতে গেছে এখনো আসেন সরু চেন আর একটা তালা তোমার দুদিকে গোলওয়ালা চেনগুলো থাকে না ভেতরে লক করে দেবে এইখানটা লক করে তাহলে দুটো তালা আনবি একটা তালা স্যার এখানে আছে একটা আছে হ্যাঁ হয়তো আছে ঘিরে হয়তো রয়েছে স্যার আছে আরেকটা তালা এটা আর একটা মোট দুটো তালা রাধে জানি ওর তো ঘরের তালা ছিল সেটা কর ঘরেরই তালা তো এদের না তো ওনারই তালা স্যার বাইট আগে আসামি ধরি তারপরে বাইরে মহিলা মারা গেছে দেখতে হবে না বাইক পাই তোমরা পাবে ধরে নিয়ে আসল ঘটনাটা কি আছে ঠিক আছে স্যার ওকে স্যার ওকে একদম ঠিক সানি দ্বিতীয় চেনে ভরে দে পুরো মেয়ের ছেঁতো করে দিয়েছে দেখলাম তো আমরা দেখেছি ছেঁতো করে দিয়েছে মুখটা একদম সব ভাইয়ের ফোন নিয়েছে সব ভাইয়ের ফোন নিয়ে নিয়েছে এই যাচ্ছে নিয়ে আমি এই আল যাচ্ছি অনেক চারজন তো যেতে পারবে না মানে ডেড বডি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে বডিটা এখন নিয়ে যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন সকালের দিকেই মেরেছে মনে হয় টাটকা রক্ত টাটকা মেরেছে দুপুর ফাঁকা টাইমটা দুপুরের ওই সময় করেছে টাটকা রক্ত আছে কেউ খেলু নেই 12টা হ্যাঁ সব নামাজ পুরো খাদিনি কাঁচা রক্ত গড়াচ্ছে সকালে মারলে শুকিয়ে যেত কাঁচা রক্ত তাহলে এই দুপুর টাইমটাই ছেড়েছে এর মধ্যে হতে পারে চেন ভরে দিচ্ছিস 2 নম্বর চেনে ভরে দিচ্ছি নিয়ে চলে গেছে ভাগনাকে এলাকার লোকের দাবি যে ওর শাস্তি চাই যেভাবে মেরেছে ওকে সেভাবে মারবো
এখন স্যারেরা আছেন এখানে, বাড়িটা সিল করবে, তারপর যাবে। কি বলবেন আপনি? আপনার এলাকায় একটা এরকম ধরনের নিঃস্বার্থভাবে ঘটনা ঘটে গেল, আপনি কি মনে হয় এগিয়ে যে জড়িত আছেন? আপনি কি জড়িত আছেন মনে হয় এলাকার লোক? গাড়ি এই জায়গাটা বলতে বাস আমাদের এগো মাস্টারের ওনাকে তুলে দেবো বলে দেবো, লালমোহন মাস্টার ছেলে জড়িত আছে। দিতে হবে না, আমি তো জানি ঘরে যে শুয়েছি দেখি তোমার ফোনটা খাটনি, তোমার লাইভ পেলেন তবে দেখে ঘটো কি ম্যাটারটা হচ্ছে কিছুই পায়নি, কারোর উপর সন্দেহ পায়নি বাড়ির লোকের কারোর, ঠিক আছে। মেরে দিয়েছে মানে টাটকা মারা, একদম দুপুরের পর স্বামী নিয়ে চলে গেছে থানায়। স্বামীকে থানায় গিয়ে মেরেছে এখন সেটা কেউ সন্দেহ কারোর উপর নয়, স্বামী থানায় নিয়ে চলে গেছে স্যার। না না বাড়িতে ছিল, বলছে তো বাড়িতেই ছিল, ওই এইখানে ছিল না, অমিত শিয়াকালের বাড়ি। কটা বাচ্চা কাচ্চা না বাচ্চা বাচ্চাকে এই পক্ষে কেউ নেই, হবে 38। 4টে বাচ্চা বলছে, এইখানে কোনো বাচ্চা নেই, এর পক্ষে কোনো এখন বাচ্চা নেই, ঠিক আছে। ও বিয়ে 3-4টে প্রথম কথা না, ওদের করেছিল লাইফের মধ্যে, মানে স্বামী ফামি দিয়েছিল, বোন ফোন আমি বাইট দিয়েছে। কি বললো স্বামী? ও বললো যে কারোর উপর সন্দেহ নাই, আমি কালকে সন্ধ্যেবেলা এসে এখানে ঘুরে গেছি, মানে চাল ফাল যা ছিল সব কিনে কেটে দিয়ে গেছি, দিয়ে চলে গেছি। ভোর 4টের সময় ভাগনার সঙ্গে ছিল। দেখো এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে ফুলবাগান মাঠে, একদম মাঠে, জলের পাশে ফুলফুরা ফুলবাগান। স্বামীর নাম কি আছে? শেখ বাদশাহ। বাড়ির পেছনে বললি শেখ বাদশাহ। মেয়েটার নাম কি আছে? আফসানা। আফসানা, মেয়েটার নাম আফসানা, মহিলার নাম আফসানা। তোমার দিদির বাইকটা নিয়ে নেবো, দিদিকে টাকা দিচ্ছি। দিদি, ও দিদি এদিকে আসুন একবার। কথা বলছে দিদি, ফুলবাগান এলাকা, তাই তো? এটা ওরই বাড়ি? ওরই বাড়ি। স্বামী অন্য জায়গায় থাকে? এরকম স্বামী থাকে 2-3টে, এই স্বামীটা আসে চলে, ঠিক আছে। কালকে 7টার সময় ছিল, বাইরে দিয়েছে, তখন আমি ফেসবুক থেকে ডাউনলোড করে নেবো, অসুবিধা আছে, ঠিক আছে। পুলিশের পক্ষ থেকে সিল করে দিচ্ছে, পুলিশের পক্ষ থেকে সব ডান বাকিরা। এখন এটা বাড়িটা সিল করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। স্যার এখন টেপ দিয়ে সিল করে দিচ্ছেন। স্যার বললো আসামি ধরে পেসমিট করবো, এখন বাইরে দেবেন, আসামি ধরে পেসমিট করবে, এই ডিপো স্যার বললো। এখন বাড়িটাকে সিল করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। দাঁড়িপাড়া থানার একাধিক অফিসাররা এসে এখন বাড়িটা সিল করছে, দেখতে পাচ্ছেন। আমি বল দিচ্ছি, কয় চলে গেছেন আছে। ও দিদি, কয় দিদি এদিকে আসো না, একবার আসো, আসো আসো। সানি, কি হয়েছে ঘটনা বলো একবার। ঘটনাটা বলতে আমি কিছুই জানি না, আমি এই পরশুদিন হলো আমি এর বাড়িতে গেছি, ওরা থাকতো আমার ছেলেটাকে নিয়ে, ও একলাই থাকতো। ও রাত্রিরে কাজে চলে যেত, সকালের বেলায় আসতো। কি হয় আপনার? আমার বোন। কাজে এসে কি দেখলেন? আজকে আমার ছেলেটা যখন খিদে লেগেছে কারখানাতে যেন এসে ঘরটা খুলে যখন ঘরটা ঢুকেছে তখন দেখছি ওর রক্ত। কটার সময় দেখলেন? 1টা-1:30টার সময়। ওনার স্বামী কোথায় থাকে? হাজবেন্ড? ওর হাজবেন্ড ওইসে অমিততে, ওইখানে বউ রয়েছে তো একটা। চিড়িয়াখানা? আচ্ছা, ওইখানে থাকে। এখানে উনি একাই থাকেন? উনি একলাই থাকতেন। কটা বাড়ি স্যার? 5টা। সবাইকে নিয়ে এখানেই থাকেন? না, কেউ নেই, সব বাইরে। উনি একলাই থাকেন। কিভাবে ঘটনাটা ঘটলো? কারোর ওপর কি সন্দেহ? আমাদের সেরকম বললো না, আমি কাউকে কিছু করতে পারছি না, বলতে পারছি না। আমি চোখে দেখিনি কেউ আসছে কি না আসছে। ওনার স্বামী
আমি এসেছি তো। বলছে তো এই ছিল, আমরা কেউ চোখে দেখি পুলিশকে কাউকে আটক করে নিয়ে না, কাউকে ধরতে পারেনি। আচ্ছা এখন বডিটা কোথায়? বডিটা নিয়ে চলে গেল পুলিশে। সেই বাড়িটা কি পুলিশের তরফ থেকে এখন সিল করে? হ্যাঁ, পুলিশে সিল করে দিলে এখন। কি নাম ওনার, আপনার বোন? আসছো না, কত বয়স হবে? 38 বলেছে। আর ওনার ছেলেগুলো কি সব বিয়ে হয়ে গেছে? ছেলে মেয়েদের কি করতেন আপনার বোন? ছেলে কি করতেন? কিছু কাজ করতেন? ক্যাটারিং। হ্যাঁ, ও ওই যে আলু ফাটাইতে, মিলের সেই শেয়াকালা ফাটাইতে কাজে যেত। যে কারোর ওপর কি শত্রু? আমি তাও বলতে পারবো না, ওর বাড়ির খবর উনি বলতে পারবো। আমরা তো বাড়িতে আসি না ভালো টপ করে, এর কার সাথে কি শত্রুরা আছে কি না আছে এবার উনি জানবে। আচ্ছা আপনার নাম? আমার নাম রূপসোনা। এইটা ফুলবাগান। ও ছেলে মেয়েদের বিয়ে হয়েছে? হ্যাঁ, সব 4টেরই হয়ে গেছে। আচ্ছা, ছেলে কটা মেয়ে কটা? 3টে হয়ে গেছে, দুটো ছেলে এখন বাকি আছে ছেলেগুলো কোথায় আছে? বাইরে। বাইরে। ছেলে ছোট। 3টে মেয়েরই বিয়ে হয়ে গেছে। তা বোনের কটা বিয়ে? এনার এর আগে কোথাও কি বিয়ে হয়েছিল তাই তো? আমার বোনেরা দুটো বিয়ে, ও পয়লা করে স্বামীটা মরে গেল বলে একে করেছিল। ছেলে দুটো বাইরে ছিল। এখন আমরা লাইভ বন্ধ করবো। এখন বডিটা নিয়ে যাচ্ছে। এখন আবার স্যারেরা আসছেন এখানে, কি বলে দেখা যাক। বুঝতে পারছেন এখানে এখনো নিঃস্বার্থভাবে খুন করা হয় মহিলাকে। মানে তালা মেরে দিয়ে যায় ওনার ভাগনা, সকালে তালা মেরে দিয়ে 4টের সময় কাজে যায়। 1টা 2টার সময় এসে দেখছে তালা খুলে ভেতরে মানে নিঃস্বাস্থ্য অবস্থায় খুন করে ওনাকে মানে রেখে চলে গেছে। মৃত অবস্থায় দেখে, আর ভাগানা এসে দেখে মৃত অবস্থায় পড়ে আছে। এখন আবার প্রশাসনের আধিকারিকরা এখানে আসছেন, ওনারা এখন বাড়িটা সিল করছেন, পুরো বাড়িটা এখন সিল করে দিচ্ছেন। বডিটি এখন ময়নাতদন্তের জন্য জানিপাড়া থানায় নিয়ে গেছেন। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখবেন, দেখে পরে প্রেস মিট করবেন বলে। কিছু করার নেই। আমাদের ঘরে আরে ভাই আমাদের না ফোনটা খুলতে দেখি লাগছে মারা গেছে হাজিরা। হ্যাঁ, ওটা আবার কি চালানো? TV9। আমি সাইজ করে দিচ্ছি, আর কি হবে। তোমার আগে এসছে কে ওরা? না ওরা এই এলো। ওরাই এলো। আমি এসছি এখানে মোটামুটি আমি বলবো 55 মিনিট। 2:30টার দিকে। 55 মিনিট। 55 মিনিট কি 1 ঘন্টা এসে গেছে এখানে। আর বাড়িটা পুরো সিল করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের এখন আবার দেখাবো রাস্তা থেকে, ওনার বাড়ির এলাকাটা রাস্তা থেকে দেখাবো। আমি আর রাস্তায় যাচ্ছি, যে বাড়ির এলাকাটা দেখাবো দূর থেকে, দিয়ে পাকা রাস্তা থেকে কত দূর বাড়ি। সামনেই হচ্ছে তোহা হুজুরের বাড়ি, দেখতে পাচ্ছেন। তারই পাশাপাশি তোহা হুজুরের বাড়ি ঠিক পিছনে ঘটনাটি ঘটেছে। আমি এখন যাচ্ছি রাস্তায়, রাস্তা থেকে বাড়ির এলাকাটা দেখাবো, দেখিয়ে লাইভ বন্ধ করবো। এইটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ফুলবাগান, ফুরফুরা পঞ্চায়েত এলাকা, ফুরফুরা ফুলবাগান। জায়গাটার নাম ফুলবাগান, একদম মাঠের ধারেই হয়েছে ঘটনাটি। আর ওনার স্বামীর বক্তব্য বা ওনার চাচাতো ভাইদের বক্তব্য বা বোনের বক্তব্য যে কারোর উপর সন্দেহ নাই। আবার ওনার স্বামী বলছে যে আমার
যে স্ত্রী ওনার ছোট মামার ওপর একটু নাকি সন্দেহ আছে। দেখ সেটা নাম বলেনি ছোট মামার, ও 3-4 বছর আগে নাকি ওনার সাথে একটু অশান্তি হয়েছিল, সেই কারণে একটু সন্দেহজনক বলতে চাইছিল, কিন্তু এখন ও বলছে কারোর ওপর সন্দেহ নয়। এখন জাইপাড়া থানার প্রশাসন এসে ওর ভাগনা যে ছিল আর স্বামীকে নিয়ে গেছেন, ওনার এখন দিদিকে নিয়ে যাচ্ছেন থানায় কমপ্লেন দেওয়ার জন্য। ওনার কমপ্লেনের ভিত্তিতে কেস হবে। সেই নিয়ে এলাকার লোকেদের দাবি যে ওকে নিঃস্বার্থভাবে খুন করেছে তাকে সাজা দিতে হবে, দোষীকে ধরে সামনে ওরকমভাবেই মারতে হবে বা ফাঁসি চাই। প্রশাসন আস্থা দিয়েছেন যে আমরা কেসের ভিত্তিতে নিশ্চয়ই আমরা ওই দোষীকে ধরে ফাঁসির এতে লটকাবার চিন্তাভাবনা নেব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনারা এই লাইভটি ব্যাপক শেয়ার করুন। মানে আরজিকর কাণ্ডের পর থেকে মহিলাদের একবারই নিরাপত্তা নাই, যখন তখন যেখানে সেখানে মহিলারা খুন হয়ে যাচ্ছে। এখন হলো আবার পরস্পর বর্ধমান হয়েছিল, সেখানে একটা ফাঁসির অর্ডার হয়েছে, 24 হয়েছিল ফাঁসির অর্ডার হয়েছে, মানে সব জায়গাতেই খালি খুনই হচ্ছে। এখন আপনাদের সাথে দেখাবো এলাকাটা, রাস্তায় এসে গেছি, এখান থেকে দেখাবো যে বাড়ি এলাকাটা দেখতে পাচ্ছেন। এবারে লাইভ বন্ধ করে, এই হচ্ছে বাড়ি, ওখানে একাধিক পুলিশ অফিসাররা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। একাধিক পুলিশ অফিসাররা দাঁড়িয়ে আছে, এলাকা একদম আতঙ্কে আছে।